সয়াবিনের এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। যারা সয়াবিন রান্না খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে দেখবেন। প্রথমে সয়াবিন নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে ছেঁকে নিতে হবে। সয়াবিন ঠান্ডা হলে সয়াবিন থেকে সব জল নিংড়ে বের করে নিতে হবে। এবার 1 চা চামচ লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে 3 চা চামচ বেসন এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন কড়াইতে তেল গরম করে একে একে সয়াবিনগুলো তেলে দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সয়াবিনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন সোনালি হয়ে গেছে। এই অবস্থায় সব একে একে তুলে নিতে হবে। এখন কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট কষানো হয়ে গেলে এবার অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিন 2-3 মিনিট, যাতে জল শুকিয়ে ঘন হয়ে আসে। এই অবস্থায় দিয়ে দিতে হবে 1 চা চামচ চিলি সস, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। এবার খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। সবজির সঙ্গে সব সস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি যেহেতু গ্রেভি চিলি সয়া বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। জল ফুটলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্রেভি ঘন করার জন্য উষ্ণ গরম জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিন। এতে গ্রেভি আরও ঘন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে নাড়তে থাকুন যাতে কর্নফ্লাওয়ার জমে বা দলা পেকে না যায়। এবার উপর থেকে 1 চা চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন।